দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। তুরস্ক, সৌদি, ইরান ও পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যেভাবে অস্থিতিশীল করে রেখেছে এবং তাদেরকে মদদ দিচ্ছে আমেরিকা। তো মুসলিম বিশ্ব কিন্তু সবকিছু থেকেই কিন্তু বিচ্ছিন্ন এবং সব জায়গাতেই কিন্তু তাদেরকে একটা অন্যভাবে দেখা হয়। বিশেষ করে মুসলিম বিশ্বকে বহির্বিশ্বরা কিন্তু জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে এবং সেভাবেই কিন্তু তারা টেক কেয়ার করে। এই জন্য কয়েকদিন পর পরেই কিন্তু এই ইসরায়েল এত সাহস পায় যে বিভিন্ন দেশে আক্রমণ করার জন্য। তো এই ৪টা দেশ যে আর্মি গঠনের প্রস্তাব দিয়েছে, খবর করেছে কালবেলা। বিস্তারিত যেটা বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটি বলছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক আরও কয়েকটি দেশ নিয়ে এই সেনাবাহিনী গঠন করা হতে পারে। ইরানি নেতা মোহসেন রেজাই জানিয়েছেন, এই সেনাবাহিনী গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে চলমান সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেটা বলছিলাম যে এই পদক্ষেপ নেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে বিশেষ করে এই পশ্চিমা বিশ্ব। তারা কিন্তু এই মধ্যপ্রাচ্যের উপরে ব্যাপক আগ্রাসন চালানোর প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে অনেকবারই নিয়েছিল। এরকম যদি একটা শক্তি তারা তৈরি করতে পারে তাহলে কিন্তু সব দেশে কিন্তু একটা ভীত কাজ করবে তাদের মধ্যে। বিশেষজ্ঞরা বলছে যদি ইসলামিক সেনাবাহিনী গঠিত হয় তাহলে মধ্যপ্রাচ্যে ক্ষমতায় সমীকরণ নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরো বিস্তার লাভ করার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের কিন্তু উচিত বিশেষ করে মুসলিম দেশ যারা রয়েছে সৌদি আরব, ইরান, বাহরাইন, তারপরে পাকিস্তান, তুরস্ক, এই দেশগুলো নিয়ে একটা শক্তিশালী সেনাবাহিনী গঠন করা এবং আরো কিছু শক্তিশালী অস্ত্র-শস্ত্র সরঞ্জাম তাদের তৈরি করা। যাতে করে ভবিষ্যতে যদি কোনো ধরনের আঘাত কেউ হানার চেষ্টা করে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, তাহলে তারা যেন সেটা খুব সহজেই মোকাবেলা করতে পারে। পশ্চিমা বিশ্ব কিন্তু বরাবরই চায় মধ্যপ্রাচ্যকে তারা সবসময় নিচু করে রাখতে এবং তাদেরকে যেভাবে আমেরিকা এবং অন্যান্য দেশগুলো যারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই তাদের এক দেশ আরেক দেশের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। এতে করে কিন্তু মধ্যপ্রাচ্যের মধ্যে কিন্তু একতা নেই। তবে এই কাজটা যদি তারা করতে পারে তাহলে কিন্তু তারা আরো ব্যাপক শক্তিশালী দেশ হিসেবে পরিণত হবে এবং এক দেশের বিপদে আরেক দেশ মুহূর্তের মধ্যে এগিয়ে আসবে। তো এখন দেখার অপেক্ষায় এই কাজটা আসলে কত দ্রুত তারা সম্পন্ন করতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।